পরিবেশ ছিল সেই পরিবেশের মধ্যে আমি মিশে গিয়ে কাজের অভিজ্ঞতা হচ্ছে আমার কাছে যখন শরীফুল রাজ আসলেন তখন আমি জানি যে এই সিনেমার অর্ধেক শুটিং শেষ। তো এই ক্যারেক্টারটার জন্য উনি অপেক্ষা করেন। আমি বললাম যে গল্পটা আমাকে একটু বলো, স্ক্রিপ্টটা পড়ি। তো পড়ার পরে বুঝতে পারলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, কারণ শরীফুল রাজ এবং শবনম বুবলি এইখানে জুটি হিসেবে কাজ করছে। তো এই জুটির যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি যে রিয়াকশন বা এই কেমিস্ট্রির যে একটা বিউটি আছে, সেই বিউটিটা অনুধাবন দর্শক যেভাবে করবে সেটা আসলে আমার থ্রু। আমি যেহেতু ওদের ভালোবাসার সৌন্দর্যটা দেখতে পাই, সেই সৌন্দর্যটা আমার চোখে দর্শক। আমার সাথে কোয়ার্টিস্ট হিসেবে শাহাদাত ভাইও ছিলেন, আমার হাজবেন্ড হিসেবে শাহাদাত ভাই কাজ করেছিলেন। তো শরীফুল রাজের সাথে এটা আমার প্রথম কাজ, শবনম বুবলির সাথেও প্রথম কাজ। সিরিয়াস অভিনেতা অভিনেত্রীর জন্য খুব ভালো লেগেছে, কারণ কাজে কেউ সিরিয়াস না হলে আচ্ছা পরবর্তীতে করতেই থাকবো, কাজ দেখতে থাকবো। নাটক আসলে এখন খুব কম হয় আমার ক্যারেক্টার খুব একটা খুঁজে পাইনি। দেয়ালের দেশের সাথে সংযুক্ত হওয়ার গল্পটা খুব কঠিন। তারপরে উনি বললেন আপনি একটু পড়েন, আপনি একটু দেখেন, এখানে আসলে আমার একজন অভিনেত্রীর প্রয়োজন। তো আমি আসলেই দেখলাম যে ওনার যে স্ক্রিপ্ট, ওখানে একজন অভিনেত্রীর প্রয়োজন এবং আমার অভিনয় করতে ভালো লাগে, আমি রাজি হয়ে গেলাম। আমি আমার সিনেমাটা নিয়ে সম্পূর্ণ আশাবাদী। ঈদে 12টি সিনেমা রিলিজ হচ্ছে, এটা খুবই আনন্দের সংবাদ। আমি যখন চলচ্চিত্রে অভিনয় শুরু করি সেটি হচ্ছে 2007। আমার প্রথম চলচ্চিত্রের নাম সত্যি। আমার সাথে অভিনয় করেছিলেন মান্না ভাই। তো ওই সময়ে আমি এফডিসি ঘরানার ছবি ছিল। তো ওই সময় কিন্তু এভাবে করেই সিনেমা রিলিজ হতো যে কয়টা হল কয়টা চলচ্চিত্র পাচ্ছে, কারণ প্রচুর হল ছিল এবং প্রচুর চলচ্চিত্র ছিল। তো সেই সময় প্রচুর হল ছিল, প্রচুর চলচ্চিত্র হতো। তো এর মধ্যে কম্পিটিশন থাকতো, কার সিনেমা বেশি চলবে, কোন সিনেমা বেশি কিন্তু অনেক আমরা হল শূন্য পেয়েছি এবং অনেক হলও কমে গিয়েছিল। তো ইদানিং হল হচ্ছে এবছর ঈদে 12টা চলচ্চিত্র নির্মাণ হবে, তার মানে ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়েছে। তো এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার, কারণ ইন্ডাস্ট্রি না থাকলে মান্না ভাই আসলে অসাধারণ একজন মানুষ ছিলেন এবং ডেডিকেটেড টুয়ার্ডস আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ওনার মতো একজন ডেডিকেটেড মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে গেছে, এটা আমাদের জন্য অনেক বড় লস। নিজে দেখেন উনি চলে যাওয়ার পরেই কিন্তু আমরা অনেক বছর সিনেমা হলে ছবি দেখার সুযোগ পাইনি, বা অনেক বছর সিনেমাই হয়, অল্প সংখ্যক সিনেমা হচ্ছে। তো উনি যদি বেঁচে থাকতেন হয়তো এটা নিয়ে কাজ করতেন, হয়তো এত বছর গ্যাপ হতো না, আরও আগেই সিনেমা নির্মাণ হতো এবং মানুষ সিনেমা দেখতে। আসলে কথায় আছে যে কারো জায়গায় ফাঁকা থাকে না, পূরণ হয়ে যায়। কিন্তু আমি বলবো কিছু কিছু মানুষ আছে যাদের জায়গা আসলে ফাঁকাই থাকে এবং সেই মানুষদেরকে আমরা বলি লেজেন্ড। তো মান্না ভাই ইজ আ লেজেন্ড। তো ওনার এই অভাব পূরণ করার ক্ষমতা আমার মনে হয় না আর কারো আছে, হয়তো বা অন্যরা অন্যরকম সুন্দর সুন্দর সম্পর্ক, কিন্তু মান্না ভাই পড়ে যাওয়ার পরেই শাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন, এটা আমি স্বীকার করছি না, কারণ শাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও শাকিব খান ছিল। তো আমি বলবো মান্না ভাই চলে যাওয়া তো শাকিব খানের উপর চাপ পড়ে গিয়েছে বেশি, আর ইন্ডাস্ট্রির উপরেও চাপ পড়ে গিয়েছে। এখন একটা ইন্ডাস্ট্রিতে যদি একজন নায়ক থাকে তাহলে একটা দর্শকের জন্য বিপদ, ইন্ডাস্ট্রির জন্য বিপদ। এবারের ঈদের সবচেয়ে ওয়ান্ডারফুল বিষয় হচ্ছে শরীফুল রাজের 3টি চলচ্চিত্র এবং শাকিব খানেরও 3টি চলচ্চিত্র। তাই কি ঠিক কথা? ও শাকিব খানের 1টি এবং শরীফুল রাজের 3টি, তার মানে আমরা ইন্ডাস্ট্রিতে আরেকজন নায়ক হয়তো পেয়ে যার চলচ্চিত্র দেখার জন্য দর্শকরা হয়তো এইটাই আশা করবো। আমি আমার থেকে বেশি এক্সাইটেড শরীফুল রাজ এবং বুবলি চলচ্চিত্রে আছে। মিশুক মনির প্রথম ডিরেকশন, অনেক ইয়াং একটা ছেলে কিন্তু খুব ভালো ডিরেকশন দিয়েছেন। তো এটা খুবই একটা বড় ব্যাপার। আর শরীফুল রাজের 3টা সিনেমা আসছে মানে হয়তো বা শাকিব খানের উপর চাপ কমছে। তো এটা ভেবেও ভালো লাগছে যে একজন নায়ক থাকাটা তো একটা মুশকিল।
তো শরীফুল রাজকে কি আপনি শাকিব খানের সম্পর্কে না না, অবশ্যই না। শাকিব খান, শরীফুল রাজ। শরীফুল রাজ দেয়ালের দেশ চলচ্চিত্রে অভিনয় করেছেন, শাকিব খান কোনোদিনও এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য রাজি হতেন না। শরীফুল রাজ গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা চলচ্চিত্রে অভিনয় করেছেন। আই এম শিওর যে কখনোই আমাদের সুপারস্টার শাকিব খান ওটা করার জন্য রাজি হতেন না। তো দেশে বা পৃথিবীতে নানান ধরনের সিনেমা হয়, আর সিনেমা এখন আর 35 ক্যামেরার মধ্যে বন্দি না। সিনেমা এখন ডিজিটালি তৈরি করা যায়, একটা আইফোন দিয়ে সিনেমা বানানো যায়। তো এই মতো অবস্থায় যত মানুষ ডিরেকশন দিতে চাবে তত টেস্টের, মানে এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের যুগ। সো ধরেন আপনি যে সিনেমাটা বানাবেন সেটা আপনার টেস্টে হবে, উনি যেটা বানাবে সেটা ওনার টেস্টে হবে। তো প্রতিটা সিনেমায় অভিনয় করার জন্য এক এক ধরনের অভিনেতা প্রয়োজন হবে। তো শরীফুল রাজ বিভিন্ন, আমরা হাওয়া দেখেছি বা আমরা দেখলাম পরাণ। তো হাওয়া এবং পরাণের প্যাটার্নের কোনো মিল ছিল না, দেয়ালের দেশে একদমই মিল থাকবে না। বা শরীফুল রাজের আরেকটা সিনেমা যেটা গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, সেটার সাথেও দেয়ালের দেশের কোনো মিল নেই, কারণ কাজল রেখা একটা রূপকথার গল্প আর দেয়ালের দেশ একটা বাস্তব জীবনের গল্প। আর আমরা যেটাকে বলি বাংলাদেশের এপিসি ঘরানার ফিল্ম, সেরকম একটা সিনেমা আমি দেখলাম ট্রেলার শরীফুল রাজ করেছেন। তো একটা অভিনেতা যদি 3 ঘরানা 3টি চলচ্চিত্রে একই ঈদে অভিনয় করতে পারেন, তাহলে একজন সহশিল্পী হিসেবে আমি অভিনয় করি 20 বছর। 2005-এ ইউ গট দ্য লুক কম্পিটিশনের মাধ্যমে আমি অভিনয় করেছি, বাট আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আমার এই 20 বছরের অভিজ্ঞতা, এটা কিন্তু ঘটলো প্রথম যে 3 রকম 3টা সিনেমায় একজন হিরো। বাংলাদেশের একমাত্র সুপারস্টার বলা হয় শাকিব খান, একজন কো আর্টিস্ট হিসেবে এবং একজন অডিয়েন্স হিসেবে শরীফুল রাজের মধ্যে নেক্সট সুপারস্টার হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই, কারণ সে ডেডিকেটেড আর সে ভালো অভিনেতা আর ভালো অভিনয় করতে চায়, আর তার কপালও ভালো। এখানে একটা ভাগ্যের ব্যাপার আছে, কিন্তু আপনার কাছে যদি না আসে কাজটা, তাহলে তো আপনি আপনাকে প্রমাণ করতে পারবেন। কাজটা আসা লাগে, কাজ হচ্ছে একটা বেসিক। এখন আমার কাছে যদি দেয়ালের দেশ না আসতো, তাহলে তো আমি অভিনয় করারই সুযোগ পেতাম না। তো শরীফুল রাজের দেখলাম ভাগ্য ভালো, যে বেশ ভালো ভালো পরিচালকের ভালো ভালো গল্পে কাজ করেছেন এবং তার ডিসিশন সুন্দর। আর পরাণ এবং হাওয়া দুটো সুপার ডুপার হিট সিনেমা, এবং আমি আশা করবো এই 3টাও সুপার ডুপার হিট হবে। তাই আমার মতে এটা প্রয়োজন, কারণ ইন্ডাস্ট্রিটা তো বড় হওয়া প্রয়োজন, কয়েকটা অপশন থাকে। ঈদ নিয়ে পরিকল্পনা সবাই দেয়ালের দেশ দেখবেন, আমিও দেখতে যাবো। অবশ্যই সবগুলো সিনেমা আমি দেখতে চাই, যতগুলো সিনেমা রিলিজ হবে। এবার ঈদে 12টা সিনেমা রিলিজ হচ্ছে, মানে এর থেকে এক্সাইটিং ব্যাপার আর কি হতে পারে। এর মধ্যে অবশ্যই 4-5টা সিনেমা সুপার ডুপার হিট হবে, সেটা দেখতে যাবো কোনটা কোনটা ভালো। সিনেমার পাশাপাশি আপনার ঈদ নিয়ে অন্য কোনো পরিকল্পনা? সিনেমার পাশাপাশি ঈদ নিয়ে তো সবারই একটা পার্সোনাল পরিকল্পনা থাকে পরিবারের সাথে। তো পরিবারের সাথে আমার পরিকল্পনা আছে। এবং আরেকটা কথা বলতেই হবে যে একমাত্র সুপারস্টার শাকিব খানের উপর যদি ভর করেন বা নির্ভর করেন, তাহলে যেটা ঘটে, আমি কিন্তু সুপারস্টার মান্না ভাইয়ের সাথে সিনেমা করেছি, তারপর কিন্তু আমি কোনো নায়ক পাই নাই অভিনয় করার জন্য, কারণ একমাত্র একটাই নায়ক এবং তিনি ব্যস্ত তার 2 স্ত্রীকে। তো এরকম 10-12 জন যদি নায়ক থাকতো, তাহলে হয়তো আমি সিনেমা করার সুযোগ পেতাম। আমার কিন্তু একটা বয়স চলে গেল, আমি সুযোগই পেলাম, বিকজ নায়ক ছিল। তা আমি চাই আরও বেশি বেশি নায়ক চলচ্চিত্রে আসুক এবং প্রতিটা অভিনেতা অভিনেত্রী পারফর্ম করতে পারুক তার বয়সে। এখন আমি যদি 70 বছর বয়সে সুযোগ পাই অভিনয় করার নায়িকা, সেটা কিন্তু আমার দর্শকের বিরুদ্ধে। পহেলা বৈশাখ নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা থাকে কিনা? পহেলা বৈশাখ বাঙালির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য। হালখাতা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাত্রেবেলা ভাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই ভাতটা খাওয়া, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথা। তবে এবার তো উৎসব একেবারে একসাথে, মানে ঈদ এবং পহেলা বৈশাখ। আমি জানি না সবাই কীভাবে উদযাপন করবে, তবে পহেলা বৈশাখ যদি উদযাপিত না হয় মিসই করবো। লাল শাড়ি, সাদা শাড়ি, লাল পাড় পরে ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমার ভালো লাগছে। ভালো লাগার পেছনে আরও বড় কারণ বলি, এই বছর আমার মনে হয় 7 রোজা থেকে রাস্তায় ট্রাফিক জ্যাম
ইফতারের পরে, তার মানে মানুষের পকেটে টাকা আছে, মানুষ খেতে পারছে, মানুষ শপিং করতে পারছে। গত 4-5 বছর করোনা এবং বিভিন্ন ভোট, দেশের পরিস্থিতি খারাপ বা ইউক্রেন যুদ্ধ, মানুষের জীবনযাপন অনেকটাই স্থবির হয়েছিল। তো এবার যখন আমি দেখলাম যে 7 রোজার পর থেকে রাস্তায় ট্রাফিক, হ্যাঁ একটু আমাদের আসা যাওয়াতে কষ্ট হয়েছে, কিন্তু মানুষ যে ভালো হচ্ছে এটা দেখে ভালো লাগছে। আশা করবো বছরটা মানে বাংলা নতুন বছর চলবে এবং যত পুরনোকে মুছে ফেলে নতুন বছরের পদার্থ থ্যাংক ইউ।